জন্মের পর এই ছোট্ট পান্ডা শাবকের সাথে যা ঘটেছিল সেটা সত্যি অবিশ্বাস্য। তার জন্মের পর প্রথম যে জিনিসটি তাকে ছুঁয়েছিল তা ছিল না তার মা, বরং একটি কাঠের লাঠি। সেই লাঠি দিয়ে খুব আলতো করে শাবকটিকে মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। দুর্বল এই শাবকটির বেঁচে থাকার সম্ভাবনা ছিল খুবই কম, তাই তাকে বাঁচানোর জন্য পরিচর্যাকারীরা তাকে আলাদা করে নেয়। তাকে রাখা হয় একটি উষ্ণ ইনকিউবেটরে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তার নাম রাখা হয় টাউটাই। জন্মের সময় তার ওজন ছিল মাত্র প্রায় ১০০ গ্রাম। সে এতটাই দুর্বল ছিল যে নিজে থেকে দুধ পান করতে পারত না, তাই বোতলে করে তাকে খাওয়ানো হতো। এমনকি মলত্যাগ করানোর জন্য পরিচর্যাকারীরা মায়ের মতো করে তার পিঠে আলতো চাপ দিত। কিছুদিন পর তাকে আবার মায়ের কাছে ফিরিয়ে নেওয়া হয়। ছোট্ট শাবকটি নিজের সব শক্তি দিয়ে মায়ের দিকে এগিয়ে যায়, কিন্তু মা কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও শক্তিশালী শাবকটিকেই বেছে নেয়। দেখতে কঠিন মনে হলেও এটি ছিল প্রকৃতির নিয়ম, কারণ একটি পান্ডা মা একসঙ্গে শুধু একটি শাবককেই বড় করতে পারে। তাই দুর্বল শাবকের বেঁচে থাকা খুব কঠিন হয়ে যায়। তবে পরিচর্যাকারীরা হাল ছাড়েননি। মা যখন খাবার খেতে ব্যস্ত থাকত, তখন অন্য শাবকটিকে সরিয়ে টাউটাইকে তার কাছে রাখা হতো। মা তখন তাকে নিজের সন্তান ভেবেই কোলে তুলে নিত। সেই অল্প কয়েকটি মুহূর্তই ছিল তার জীবনের সবচেয়ে শান্তির সময়। এভাবেই দুই শাবক পালা করে মায়ের কাছে যেতে থাকে। ৭ মাসের মধ্যে টাউটাই প্রায় ৭০ কেজি ওজনের শক্তিশালী পান্ডায় পরিণত হয়। কিন্তু তার গল্প এখানেই শেষ নয়। যেহেতু সে মানুষের তত্ত্বাবধানে বড় হয়েছে, তাই তাকে শেখানো হয় কিভাবে বনে বেঁচে থাকতে হয়। খাবার খোঁজা, পানি পাওয়া এবং শিকারীদের থেকে বাঁচার প্রশিক্ষণ দেওয়া হয়। একদিন তার সামনে একটি নকল চিতাবাঘ রাখা হয়, যেখানে আসল চিতাবাঘের গন্ধ ব্যবহার করা হয়েছিল। গর্জন শোনা মাত্রই সে ভয়ে দ্রুত একটি গাছে উঠে পড়ে এবং অনেকক্ষণ নিচে নামার সাহস পায় না। সব প্রশিক্ষণ শেষ হওয়ার পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর একদিন তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় তার